এই হচ্ছে মহাদেবের সেই মূর্তি যখন 2013 সালে উত্তরাখণ্ডে বন্যা ও ভারী বর্ষণের ফলে উত্তরাখণ্ডে ব্যাপক ক্ষতি হয় এবং নদীর জল বিপুল উচ্চতায় ওঠে, কিন্তু মহাদেবের এই মূর্তি কখনোই সম্পূর্ণ ডুবে যায়নি। ওয়াও! এইটা হলো ঋষিকেশের সেই ঝুলন্ত সেতু রামঝোলা। চারপাশে পাহাড়, এত সুন্দর দৃশ্য। একবার তো আমাকে ওই ঝুলন্ত সেতুর ওপর দিয়ে হেঁটে যেতেই হবে। এখন আমি হেঁটে চলেছি ঋষিকেশের সেই ঝুলন্ত সেতু রামঝোলার ওপর দিয়ে। অসাধারণ দৃশ্য। সামনে পাহাড় আর নিচেতে প্রবাহিত হচ্ছে মা গঙ্গা, কিন্তু এই সেতু তো রীতিমতো দুলছে, একটু ভয়ও লাগছে। হিমালয়ের কোলে পবিত্র গঙ্গার তীরে এক এমন নগরী যেখানে নিঃশ্বাস নিলেই অনুভব হয় শান্তি। এই শহর শুধু একটি স্থান নয়, এটি এক অনুভূতি। স্বাগতম যোগনগর ঋষিকেশে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ঋষিকেশ। এটি সেই পবিত্র স্থান যেখানে গঙ্গা নদী প্রথমবারের মতো হিমালয় ছেড়ে সমতলে প্রবেশ করেছে। এই কারণেই ঋষিকেশকে বলা হয় গঙ্গাদ্বার। চারপাশে সবুজ পাহাড়, নির্মল বাতাস আর অবিরাম গঙ্গার কলকলে ধ্বনি। এ যেন প্রকৃতি আর আত্মার মিলনস্থল। ঋষিকেশকে বলা হয় বিশ্বের যোগ রাজধানী। হাজার হাজার বছর ধরে ঋষি মুনিরা এখানে ধ্যান, যোগ ও তপস্যা করেছেন। এখানে যোগ শুধু শরীরচর্চা নয়, যোগ এখানে জীবন দর্শন, আত্মশুদ্ধির পথ, মন, শরীর ও আত্মার একতা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ঋষি রভি বা ঋষিক এখানে কঠোর তপস্যা করেছিলেন। তাঁর নাম অনুসারেই এই স্থানটির নাম হয়েছে ঋষিকেশ। ভগবান বিষ্ণু এখানে ঋষিদের দর্শন দিয়েছিলেন, আর সেই পবিত্র স্মৃতিতেই গড়ে উঠেছে অসংখ্য আশ্রম ও মন্দির। এখন আমরা প্রবেশ করছি পরমার্থ নিকেতন। জায়গাটি কতটা সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশ্রমটির প্রবেশদ্বার খুবই সুন্দর, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এখানকার দৃশ্যটি মনোমুগ্ধকর, চারপাশ পাহাড়ে ঘেরা, খুবই অপরূপ সুন্দর দৃশ্য। এখন আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করছি। ভিতরটি খুবই সুন্দর, খুব সুন্দর করে বাগান বানানো আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আছে এখানে। আর এখানে ভগবানের যে অবতার তার নাম লেখা আছে এবং মূর্তি বানানো আছে। আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। দেখতেই পাচ্ছেন মৎস্য অবতার, বরাহ অবতার, মোহিনী অবতার, ধন্বন্তরী অবতার, বামন অবতার, নারায়ণ অবতার, সনকাদি। ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করে আছেন। হংস অবতার, গজেন্দ্র মুখ্য, বুদ্ধ অবতার, কৃষ্ণ অবতার, শ্রী রাম অবতার, শ্রী পরশুরামজি, শ্রী নারদজি, কপিল মুনি, আরও অনেক মূর্তি আছে এখানে। এবং এখানের চারপাশের দৃশ্য খুবই সুন্দর, অসাধারণ সুন্দর এখানে সব কিছু। গজেন্দ্র মুখ্য, বুদ্ধ অবতার, কৃষ্ণ অবতার, শ্রীরাম অবতার, শ্রী পরশুরামজি, শ্রী নারদজি, কপিল মুনি। আর এখানে আছেন হনুমানজির এক বিশাল মূর্তি। বজরংবলী নিজের বুক চিরে দেখাচ্ছেন যে রাম সীতা তার হৃদয়ে বসে আছেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী রামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ ঋষিকেশে গঙ্গা নদী পার হতে গিয়ে
একসময় জুটের দড়ি দিয়ে অর্থাৎ পাটের দড়ি দিয়ে বাঁধা একটি ঝুলা অর্থাৎ সেতু দিয়ে নদী পার হয়েছিলেন। এই লোককথা থেকে এই স্থানের নাম লক্ষণ ঝোলা বা লক্ষ্মণ ঝোলা হয়েছে। মূলত এখানে প্রাচীনকালে জুটের ঝুলা ছিল, যেটি সময়ের সাথে ধ্বংস হয়েছিল। পরে 1927 থেকে 1929 এই সময়ের মধ্যে ব্রিটিশ শাসনের পিডব্লিউডি দ্বারা লোহার রড ও সাসপেনশন কেবলের সেতু নির্মাণ করা হয় এবং এটি 1929 বা 1930-এ চালু হয়। এটি প্রায় 450 ফুট লম্বা একটি বিশ্বস্ত পুল ছিল এবং বহু বছর ধরে পর্বতারোহী, সাধু, পর্যটক ও স্থানীয় মানুষের চলাচলের পথ ছিল। পরবর্তীতে নিরাপত্তা ও বয়স্কতার কারণে এর ব্যবহার সীমিত বা বন্ধ করা হয়েছে এবং আজকাল একটি নতুন ব্রিজ বা সেতু তৈরি করা হয়েছে। এটি লক্ষ্মণ ঝোলা বা লক্ষণ ঝোলা থেকে বহু পরে তৈরি করা হয়েছে একটি আধুনিক সেতু, যেন একই ধরনের সাসপেনশন ব্রিজ কিন্তু রামচন্দ্রের নামে নামকরণ করা হয়েছে। 1986 সালে এটি নির্মাণ করা হয়। এটি একটি লোহা বা ইস্পাত ভিত্তিক সাসপেনশন পুল যা গঙ্গা নদীর উপর দিয়ে 230 মিটার পর্যন্ত বিস্তৃত। এটি পায়ে হেঁটে চলাচল, সাইকেল ও ছোট দুচাকা যানবাহন সহ ব্যবহার করা হয়। এখন আমরা দর্শন করতে চলেছি ঋষিকেশের সেই মহাদেবের মূর্তি, যে মূর্তি এত দুর্যোগ, এত ক্ষয়ক্ষতির পরও আজও ঠিক একই রকমভাবে আছেন। ঋষিকেশের এই গঙ্গা ঘাটে মা গঙ্গার তীরে মহাদেবের মূর্তির সামনে বসে থাকা যেন এক শান্তির বার্তা দেয়। চারপাশ সবুজ পাহাড়ে ঘেরা অভূতপূর্ব এখানকার দৃশ্য। মা গঙ্গার জলের স্রোত এখানে অনেকটা বেশি, আর তার মধ্যে দর্শনার্থীরা এই জলে স্নান করেন শিকল ধরে। খুব সুন্দর এখানকার দৃশ্য, আর এখানকার প্রকৃতি, এখানকার আবহাওয়া যেন এক শান্তি প্রদান করে। মন যেন এখানে এসে শান্ত হয়ে যায়। সন্ধ্যা নামলেই গঙ্গার তীরে শুরু হয় এক অপার্থিব দৃশ্য। গঙ্গার দ্বীপের আলো, মন্ত্রের ধ্বনি আর ভক্তির আবেশ। এই মুহূর্তে মনে হয় সময় যেন থেমে গেছে। এ যেন আত্মার সঙ্গে ঈশ্বরের নিঃশব্দ সংলাপ। আজকের ঋষিকেশ শুধু আধ্যাত্মিক নয়, এটি আন্তর্জাতিক যোগ কেন্দ্র। বিশ্ব যোগ দিবস, যোগ প্রশিক্ষণ কোর্স, ধ্যান শিবির সব কিছু মিলিয়ে ঋষিকেশ আজ বিশ্ব মানচিত্রে এক অনন্য স্থান। ঋষিকেশ আমাদের শেখায় শান্তি বাইরে নয়, ভিতর। যোগ মানে কেবল আসন নয়, যোগ মানে নিজেকে চেনা। যদি কখনো জীবনে দিশেহারা মনে হয়, তবে একবার এসো ঋষিকেশে। হয়তো এখানেই তুমি খুঁজে পাবে নিজের প্রকৃত পরিচয়।